সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শান্তিবালা রায়, সহকারী শিক্ষিকা, জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাগারপুরা, যশোর। আজ আমার পাঠের বিষয় হচ্ছে দশম শ্রেণী, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। প্রথম অধ্যায়, পাঠ শিরোনাম হচ্ছে ইতিহাস, ঐতিহ্যের ধারণা, ইতিহাসের উপাদান ও প্রকারভেদ ও বিষয়বস্তু সম্পর্কে জানবে। সেকন্ড, ইতিহাস ঐতিহ্যের ধারণা সম্পর্কে জানতে পারবে। ইতিহাস উপাদান, ইতিহাসের প্রকারভেদ বলতে পারবে। ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে বলতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু পাঠের বিষয় যাই। প্রথম অধ্যায়, ইতিহাস পরিস্থিতি। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16 ডিসেম্বর আমাদের দেশ শত্রু মুক্ত হয়। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের কাহিনী। বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে, সেই সব জানতে হলে অবশ্যই তোমাদের ইতিহাস পরিস্থিতি সম্পর্কে জানতে হবে, ইতিহাসের ঐতিহ্যের ধারণা সম্পর্কে জানতে হবে, ইতিহাসের উপাদান সম্পর্কে বলতে হবে। ইতিহাস শব্দটি উৎপত্তি ইতিহাস শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আলাদা প্রজন্মের পৌঁছে দেয় ইতিহাস। E.H. কারের ভাষায় বলা হয়েছে, ইতিহাস বর্তমান অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। বর্তমানে সকল বিষয় অতীতের ক্রমবিবর্তন অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর অতীতের ক্রমবিবর্তন ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। তবে এখন বর্তমান সময়ের ইতিহাস লেখা হয়, যাকে বলে সাম্প্রতিক ইতিহাস। সুতরাং ইতিহাস পরিসর সুদূর অতীত থেকে বর্তমান বিস্তৃত। ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে এরকম দাঁড়ায়, ইতিহ প্লাস আস, ইতিহ প্লাস আস, যার অর্থ একই এমনই ছিল যা এই রূপ ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসন বলেছেন, ঘটে যাওয়া ঘটনাকেই বলে ইতিহাস। তার মতে যা কিছু ঘটে তাই হচ্ছে ইতিহাস, আর যা ঘটে না সেটা ইতিহাস নয়। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো যে ইতিহাস ঐতিহ্যের ধারণাটা কি। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি শব্দ ইতিহাস শব্দটি এসেছে। উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস 5ম শতক, যিনি ইতিহাস জনক হিসেবে খ্যাত ছিলেন। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মে নামকরণের শব্দটি ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো সত্যকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল, অনুসন্ধান করা ও দেখা। তিনি গবেষণা গ্রিক পারস্যের মধ্যে সংগঠিত যুদ্ধের বিভিন্ন বিষয় সন্ধান করেছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিহাসের ঐতিহ্য ধারণা সম্পর্কে জানতে পারলাম। এবার ইতিহাসের উপাদানটা কি সেইটা আমরা জানতে পারবো। ইতিহাসের উপর ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব, তাকে ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদান প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। তাহলে ইতিহাসের উপাদানকে আমরা কয় শ্রেণীতে ভাগ করেছি? দুই শ্রেণীতে। একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদানটা কি? ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশ বিদেশে সাহিত্যকর্মের তৎকালীন সমাজের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যর অর্থশাস্ত্র ও কলহানের রাজ তরঙ্গিনী, মিনহাজ সিরাজের তদারকি নাসরিনী, আব্দুল ফজলের আইন আকবরী ইত্যাদি। বিদেশি পর্যটকদের বিবরণে সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বিবেচিত হয়, যেমন 5ম থেকে 7ম শতকে বাংলা আগত চৈনিক পরিব্রাজক যথাক্রমে হিয়াংসাং বর্ণনা করেছিলেন। পরবর্তী সময় আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা অন্যদের লেখাতে অঞ্চল সম্পর্কে বিবরণ দিয়ে গেছেন। সাহিত্য উপাদানের মধ্যে আরও রয়েছে রূপকথা, কিংবদন্তি, গল্প কাহিনী। তিব্বতীয় লেখক লামা তারকানাথের বর্ণনায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সে কি ধরনের
গল্প কাহিনী, তবে অনেক কাহিনীর আড়ালে অনেক সত্য ঘটনা থেকে বলা যায়। ঐতিহাসিক বিচার বিশ্লেষণ অনুসন্ধান করে আবিষ্কার করেন। তাছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকেও নির্ভরযোগ্য সংগ্রহ বলা সম্ভব। অলিখিত প্রত্নতত্ত্ব উপাদান, যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান, ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেইগুলো হচ্ছে অলিখিত উপাদান। এই সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সেই সময় অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা করা যায়। ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের সভ্যতা, জীবনযাত্রা, নগরায়ন ও নিত্য ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্য অবস্থা, কৃষি ইত্যাদি। তাহলে আমরা এখানে ইতিহাসের ঐতিহ্য সম্পর্কে জানলাম। ইতিহাসের প্রকারভেদ, উপাদান, লিখিত উপাদান আর অলিখিত উপাদান। ইতিহাসের প্রকারভেদ, ইতিহাস আসছে মানব সমাজের সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন বিষয়ে ইতিহাস লেখা হচ্ছে, ফলে সাম্প্রতিক হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়। তাহলে ইতিহাসকে আমরা এখানে দুই ভাগে ভাগ করেছি। তারপর পঠন ও পাঠন আলোচনা গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে আমরা প্রধানত দুই শ্রেণীতে ভাগ করেছি। একটা হচ্ছে ভৌগোলিক অবস্থাগত ইতিহাস আর একটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। একটা ভৌগোলিক ইতিহাস আর একটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক ইতিহাসটা কি? যে বিষয়টি ইতিহাসের স্থান পেয়েছে তা কোনো প্রেক্ষাপটে রচিত, স্থানীয়, জাতীয় না আন্তর্জাতিক। এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আরো তিন ভাগে ভাগ করা হয়েছে। এখানে ভৌগোলিকের ক্ষেত্রে আবার শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ভৌগোলিক অবস্থানগত আর একটা হচ্ছে বিষয়বস্তুগত। ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে আবার এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাস। বিষয়বস্তুগত ইতিহাস কোন বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসের বিষয়বস্তু পরিসর ব্যাপক, তবু সাধারণভাবে একে পাঁচ ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা প্রথমে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে আমরা ইতিহাসকে প্রকারে দুই ভাগ করেছিলাম, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত আর বিষয়বস্তুগত। ভৌগোলিককে আবার আমরা তিন ভাগে ভাগ করেছিলাম আর বিষয়বস্তু ইতিহাসকে আবার এখানে পাঁচ ভাগে ভাগ করা আছে। একটা রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস ও সাম্প্রতিক ইতিহাস। ইতিহাসের বিষয়বস্তু, তাহলে আমরা ইতিহাসের ঐতিহ্যের ধারণা সম্পর্কে জানতে পারলাম, ইতিহাসের উপাদান সম্পর্কে জানতে পারলাম, ইতিহাস প্রকারটা জানতে পারলাম। এবার হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। মানব সমাজের সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ্য লিখিত ও দলিল হলো ইতিহাস। ঐতিহাসিক ভিকো মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সময়ের উৎপত্তি ও বিকাশ হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন বা মানব সমাজ সভ্যতার উন্নতি অগ্রগতির অবদান রাখতে সক্ষম হয়েছে, তা সবই হচ্ছে ইতিহাসভুক্ত বিষয়। যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি বিষয়। সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতার বিকাশে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রমাণিত হয়েছে সেটাই হচ্ছে ইতিহাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে প্রথম অধ্যায়ে পাঠ করলাম কি, যে ইতিহাস পরিস্থিতিটা কি, ইতিহাস কোথা থেকে প্রথমে আসছে, ইতিহাস হচ্ছে ঐতিহ্যের ধারণা সম্পর্কে আমরা জানতে পারলাম। ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস। আবার ইতিহাসের উপাদান দুই প্রকার, একটা লিখিত আর একটা অলিখিত উপাদান। আর এখানে আর একটা ইতিহাসের প্রকারভেদ, ইতিহাসের প্রকার হচ্ছে দুই প্রকার, একটা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস আর একটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে আবার আমরা এখানে তিন ভাগে ভাগ করেছি আর বিষয়বস্তুগত ইতিহাসকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি। বিষয়বস্তু ইতিহাসকে আবার আমরা পাঁচ ভাগে ভাগ করেছি। ইতিহাসের বিষয়বস্তু, এখানে ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে সমাজ সচেতন ও রাজনীতিবিদকে বলা হয়েছে। তাহলে আমরা ইতিহাসের প্রথম অধ্যায়ের তিনটে পাঠের অংশ আমরা বুঝলাম শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তোমরা এবার একটু বাড়ির কাজটা নিয়ে আসবে। ইতিহাস তোমরা একটা প্রশ্ন লিখে নিয়ে আসবা যে ইতিহাসের ঐতিহ্যের ধারণা
আমরা কি কি সুন্দরভাবে বুঝলাম, জানতে পারলাম, সেটা লিখে নিয়ে আসবা খাতায়। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।